ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 18 নম্বর শ্লোকটি শুনব। জ্যোতিষামপি তৎজ্যোতিঃ তমসঃ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্ঠিতম। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য: ভগবানই হচ্ছেন সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। জ্যোতিষ্ক বলতে বোঝায় যাদের নিজেদের আলো আছে। এরকমই আমরা বিজ্ঞানে পড়েছি। কিন্তু সমস্ত বিজ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে পরাবিজ্ঞান বা স্পিরিচুয়াল সায়েন্স, যেখানে বলা হয়েছে সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্কের জ্যোতির উৎস হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। ভগবানের শ্রীঅঙ্গ থেকে যে জ্যোতি বের হয় তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। সেই ব্রহ্মজ্যোতি থেকে আলো পায় সূর্য আদি জ্যোতিষ্কেরা। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড় প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা জড় প্রকৃতির মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদির সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটায় সব কিছুই উদ্ভাসিত হয়। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেটিও প্রতিপন্ন করা হয়েছে। আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ, তিনি সূর্যের মতন নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড় জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। ভগবান সম্বন্ধে এখানে তিনটি আরও বিশেষত্ব বলা হয়েছে, যে তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি জ্ঞান মানে ভগবানই হচ্ছেন জ্ঞান। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকে আছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, মানে ভগবানের বিগ্রহ তিনটি উপাদান দিয়ে গঠিত। একটি হলো সৎ, অর্থাৎ চিরকালীনতা বা ইটার্নিটি। দ্বিতীয় উপাদান হচ্ছে চিৎ বা জ্ঞান। ভগবানের সম্বন্ধে জানাই হচ্ছে জ্ঞান। ভগবানের সর্ব শরীরই জ্ঞানময়। তৃতীয় উপাদান হচ্ছে আনন্দ। যেহেতু ভগবানের শরীর তৈরি হয়েছে জ্ঞান দিয়ে, কাজে তিনি জ্ঞেয় বা জ্ঞানের বিষয়বস্তু। ভগবান নিজেই জ্ঞান, আর আমরা যখন জ্ঞান লাভ করতে চাইব, আমাদের জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ, কারণ কৃষ্ণ ছাড়া প্রকৃতপক্ষে আর কিছুই নেই। কৃষ্ণের মধ্যেই সব কিছু রয়েছে। জ্ঞান লাভের ব্যাপারে কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই। জ্ঞানগম্য মানে গোল অফ নলেজ। জ্ঞান লাভ করে আমরা কোথায় যেতে চাই, যেখানে পৌঁছনোর জন্য আমরা জ্ঞান লাভ করব,
সেই ডেস্টিনেশনই হলো কৃষ্ণ। তাহলে জ্ঞান কৃষ্ণ, জ্ঞানের বিষয় কৃষ্ণ, এবং জ্ঞান লাভ করার পর যা জানতে পারবো সেই ডেস্টিনেশন হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ কোথায় থাকেন? তিনি থাকেন আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে। পরম নিয়ন্তা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন। তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মার ক্ষেত্রে তা হয় না। ক্ষেত্রজ্ঞ দুজনই, জীবাত্মা ও পরমাত্মা। জীবাত্মার হাত পা নির্দিষ্ট স্থানে বিদ্যমান, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই পরমেশ্বর ভগবান বা পরমাত্মা সর্বজীবের প্রভু, তাই তো সমস্ত জীবের পরম আশ্রয় তিনি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কারা এই জ্ঞান লাভের উপযোগী ব্যক্তি। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।